নিয়ামত দিল, আমরা যদি একটু গবেষণা করি আল্লাহ আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছে। আল্লাহ আসমান দিল নিয়ামত, জমিন দিল নিয়ামত, আল্লাহ পাহাড় দিল নিয়ামত, আল্লাহ পর্বত দিল নিয়ামত। বলে কিভাবে? আল্লাহ সমুদ্র দিল নিয়ামত, সমুদ্রের মধ্যে মাছ আছে, আমরা একটা মাছও একটা পনো পর্যন্ত সমুদ্রে ফেলি নাই, কিন্তু আমরা প্রতিদিন ছেলেরা জাল মারে মাছ নিয়ে বাজারে বিক্রি করে পরিবারের আহার জোগাড় করে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা ঘরের মধ্যে অসংখ্য নিজস্ব ব্যক্তিগত সংখ্য আমাদের পুকুর রয়েছে, কতই না কীটনাশক আমরা মাছ চাষ করি, আমরা তারপরও সমুদ্রের মতো মাছ ফলাইতে পারি না, ঠিক কিনা? এ বান্দা, তাহলে বোঝা যায় সমুদ্র বড় নিয়ামত। আল্লাহ পাহাড় নিয়ামত দান করলো, আমরা ঘরের আঙ্গিনায় কত না আমরা কতই না চাষ করি, পানি দিই, কীটনাশক সার দিই, আমরা এত যত্ন করার পরেও ঘরের আঙ্গিনার গাছ অত সুন্দর হয় না যত সুন্দর হয় পাহাড়ের গাছ। কথা বলুন ঠিক কিনা? ওই পাহাড় থেকে সমুদ্র ফল ফলাতে আমরা খাই। বান্দা, আল্লাহ রে, তুমি আল্লাহ আসমান দিয়েছো, আসমানে সূর্য, দিনের বেলায় সূর্যের প্রহরে সূর্যের আলোয় আমরা চলি, বড় নিয়ামত। আল্লাহ তুমি দান করলা জমিন, যেই জমিনে মালিক আমরা তাকে আমরা ফল ফলাই, ফসল ফলাই, ওই জমিন তো বড় নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যেদিকে তাকায়, আল্লাহ যেদিকে চোখ দি, আল্লাহ যেদিকে তাকায়, যেদিকে চোখ দি, তোমার নিয়ামত বদল নিয়ামত, নিয়ামত, নিয়ামতের কোনো কম নাই, কম নাই। আল্লাহ কোনটা চেয়ে কোনটা বেশি বলবো? আল্লাহ তুমি তো চোখ দিলা, আল্লাহ তুমি তো নাক দিলা, আল্লাহ তুমি তো চুল দিলা। এটার যদি বিশ্লেষণ করি রাত চলে যায়। আল্লাহ কত নিয়ামত তুমি আল্লাহ দিয়েছো, কত নিয়ামত তুমি আল্লাহ দিয়েছো। আল্লাহ আমরা সামান্য একটা চার পায়ে জন্তু, চার পায়ে পশু ছাগল ছানার দিকে একটু খেয়াল করে নজর করি। ছাগল ছানা জন্ম লাভ করে, ছাগল ছানা জন্ম লাভ করার পর দুনিয়ার জমিনে জন্ম লাভ করার পর কিছুক্ষণ পর দাঁড়িয়ে যায়, কিছুক্ষণ পর আবার মায়ের স্তন খুঁজে দুধ পান করে। কথা বলুন ঠিক কিনা? গরুর বাছুর এভাবে এভাবে আল্লাহ পশুদের সৃষ্টি করলেন, কারো সাহায্য ছাড়া মায়ের দুগ্ধ পান করে, ঠিক কিনা? আরো জোরে বলুন। আমরা আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? আমরা কি আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা জীব। কথা বলুন ঠিক কিনা? এ বান্দা, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদের উপর কোন সৃষ্টি নাই, নাই, আমরাই হচ্ছি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। এই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমরা যখন জন্ম লাভ করি, নোয়াগার মানুষকে আমি প্রশ্ন করতে চাই, এই জগতে অসংখ্য মানুষ প্রতিদিন সপ্তাহে না হয় এক সপ্তাহে একটা হলেও জন্ম লাভ করে শিশু। দেখছেন কোন শিশুকে মায়ের রেহেম থেকে জন্ম লাভ করলো, জন্ম লাভ করে নিজে নিজে দাঁড়িয়ে মায়ের স্তন খুঁজে দুধ পান করতে দেখছেন? জোরে বলুন। নিজে খাবার খাইতে দেখছেন? নিজে কোথায় প্রস্রাব করবে এটা নিজে নিজে ফেলতে দেখছেন? হায়, দেখেন একটা চার পায়ের জন্তু চেয়ে মানুষকে কত অসহায় বানাইলেন আল্লাহ, ঠিক কিনা? চার পা জন্তুকে বড় এহসান করেছে, নিজে নিজে দাঁড়ানোর একটা শক্তি দান করলেন। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আমাদেরকে ওই শক্তি আল্লাহ দেন নাই, ঠিক কিনা? কেন দেন নাই? ও আল্লাহ,
এই আশরাফুল মাখলুকাত হয়ে আমরা যদি এটা না পারি, তুমি আল্লাহর কাজের মধ্যে কি কোনো ভুল ধরা যাবে? একজন মানুষ ভুল ধরছে, আল্লাহ এই তো ছোট্ট একটা লতা, এটার ভিতর এত বড় মিষ্টি কুমড়া আর এত বড় আম গাছ, তুমি আল্লাহ দিয়েছো মাত্র কি এত এত ছোট ছোট আম, তুমি আল্লাহর মানে কথা এগুলো আমি বুঝতে পারি না কি। উনি এটা চিন্তা করতে করতে আম গাছের নিচ দিয়ে গেল, যাওয়ার সময় একটা আম পড়ে তার মাথা কি হয়ে গেছে, মানে ও পাকা আম তো তেতলে হয়ে গেছে, পুরো গায়ের মধ্যে পড়ে গেছে। ওনার মাথা এখন চলে আসছে, হায় আল্লাহ তো ভালো কাছে করেছে, এই এত বড় মিষ্টি কুমড়া যদি আল্লাহ, ওই এত বড় মিষ্টি কুমড়া যদি আল্লাহ কোথায় দিত, আম গাছে দিত, ওই মিষ্টি কুমড়া যদি আমার মাথায় পড়তো আমি কি বাঁচতাম? কি বলেন? তো আল্লাহ সিদ্ধান্তের উপর কেউ কলম ধরতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে এত অসহায় কেন বানাইলা? আল্লাহ বলছেন অসহায় নয়, তোমাকে লালন পালন করার জন্যে, তোমাকে দেখাশোনা করার জন্যে। তুমি কোথায় খাবে, কোথায় প্রস্রাব করবে, কে পরিষ্কার করবে? পরিষ্কার করার জন্যে তোমার জন্য এমন একজন মানুষকে আমি ফিটিং করে দিয়েছি। নোয়াগার মানুষ, ও নোয়াগার মানুষ বলেন ওনার নাম কি? আপনাদের কি মনে হয় স্বাস্থ্য ভাই লালন পালন করছে? কে করছে? আমি বলছি না আপনারা বলছেন? জোরে বলেন, হাত তুলে বলেন কে, আর জোরে বলেন কে? মা এমন একটি জাত, এমন একটি জাত যে মা নিজে না খাওয়ায় সন্তানের খাওয়ায়, নিজে না পড়ে সন্তানের পড়ায়, নিজে না ঘুমায় সন্তানকে ঘুমায়, ঠিক কিনা? সন্তানকে ঘুম পাড়ে এমন কত রাত মায়ের গেল, এমন কত রাত গেল মায়ের, মা ঘুমায় নাই। মা শুধু সন্তানের দিকে চেয়ে দেখে আমার সন্তান অসুস্থ, সন্তান যেন একটু ঘুমায় ঘুমায়। সন্তান ভালো থাকলে মাও ভালো, কথা বলুন ঠিক কিনা? সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মা অসুস্থ, এভাবে আল্লাহ একজনকে ফিটিং করে দিয়েছে, তার নাম মা, ঠিক কিনা? আল্লাহ তুমি মাকে কেন দিলা? আল্লাহ বলছে এটা অধিকার শিক্ষা দেওয়ার জন্যে, অধিকার শিক্ষা দেওয়ার জন্যে। তোমাকে ছোট্টবেলায় মা যেভাবে লালন পালন করলো, তুমি বড় হয়েছ, মা বৃদ্ধ হয়ে গেছে, বান্দা সেভাবে তুমি তোমার মাকে লালন পালন করার জন্য, তোমার মাকে দেখাশোনা করার জন্য, তোমার বাবাকে দেখাশোনা করার জন্য আমি আল্লাহ এই সিস্টেম চালু করে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহান। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীব, দু চার মাসে বোনের কান্দনে রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। বুকের দরদি আমার জনম দুঃখী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, বুকের দশ মাসে 10 দিনে ভাই গর্বে দিল টাই,
রক্ত মাংস খাইয়া আববে আইলাম আমি, ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। ঠিক কিনা? মায়েরও প্রসবের কালে বুক বেশি যায় নয়ন জলে গো, আরে সন্তানের লইয়া খুলে ভুলে প্রসব যন্ত্রণা, বুকের দরদি আমার। ঠিক কিনা? আজকে মাকে দেখতে পারেন এরকম আছে না? শিল্পী একটা কথা বলেছে, মাকে দেখতে পারেন এরকম অনেকে আছে না? শিল্পী একটা কথা বলেছে, যারা মাকে ভালোবাসো না তারাই আমার নাত শোনো না। ঠিক না? আমার নবী বাবা বলছেন, হুজুর আসছে সালা দুনিয়া আল্লাহ 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 ইলাহা ইল্লাহু আল্লাহ। হুজুর আসা সম্ভাব্য, তার মানে আমার সময় শেষ। এখানে অনেক মুরব্বী আছে বলে, ও তো মায়ের কথা না হল, বাবার কথা না হোক না, থাকতে গরে বাবা করো বাবার সেবা, আরে অমূল্য ধন মানিকের রতন হারাইলে না পাবি, ও বাবা জান্নাতের চাবি, বাবা জান্নাতের চাবি। ঠিক কি না? আল্লাহর পরে নবী বড়, নবীর পরে বাবা, মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা। যদি প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী দুর্গন্ডি দরবার শরীফে নায়েবে সাজ্জাদার হোসেন, সুন্নিয়াতের প্রতিষ্ঠা কণ্ঠস্বর, সুন্নিয়াতের অতন্ত্র প্রহরী উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين، وعلى آلك وصحابك وأولياء ملتك وعلماء أهل سنتك أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه
تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وأصحابه وسلم صلى الله على اللهم صل على سيدنا محمد نبينا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا জিকির করো আল্লাহ জিকির করো না জিকির করো আল্লাহ জিকির করো না আল্লাহর জিকির না করিলে আল্লাহর জিকির না করিলে কলবে জিন্দা থাকিবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শফিয়ানা মাওলানা ঘটে রসারঙ্গী বিচে প্রেম রতনে তার লাগাইছে ঘটে রসারঙ্গী বিচে প্রেম রতনে তার লাগাইছে মাওলাজির নাম জপ মাওলাজির নাম জপ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শফিয়ানা মাওলানা সপ্তরঙ্গী টঙ্গী বিচে রোদন কামিনী নাচে সপ্তরঙ্গী টঙ্গী বিচে রোদন কামিনী নাচে প্রেমেতে বিভর জপ প্রেমে ভর জপ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না মঞ্জিলে মঞ্জিলে আমার মাঝি ভান্ডারীর সিংহাসনে মঞ্জিলে এ মাঝি ভান্ডারীর সিংহাসনে হাদিয়ে তলকিন করে হাদিয়ে তলকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শফিয়ানা মাওলানা মঞ্জিলে মঞ্জিলে মন মইনি বাবার সিংহাসনে মঞ্জিলে মঞ্জিলে মন মইনি বাবার সিংহাসনে হাদিয়ে তলকিন করে দাসির তলকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শফিয়ানা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম কবর মেলে রায় গীতা হাসে চশমে নূর के जलवा फरमा होगे जब तलअते रसूलुल्लाह की सारा दुनिया
जश्न मिलादुन नबी है, क्यों न जुमे आज हम मुस्कुराते हैं बगारी, सब फज़ा पर नूर है। सलातुन या रसूल अल्लाह, सलामुन या हबीब अल्लाह, मरहबा या मरहबा या मरहबा। अस्सलाम सब्ज़े गुंबद की मुकीम, अस्सलाम रहमतुल लिल आलमीन। मरहबा या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रसूल व अतीउर रसूल व उलिल अम्रि मिनकुम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। के आज ईद मिलादुन नबी महफिल चलतेছে, आज ईद मिलादुन नबी आनंद उल्लासे सारा, आनंद उल्लासे सारा জাগানে ভরেছে, आज ईद मिलाদুন নবীর চলতেছে, आज ईद মিলাদুন নবী মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানব দান, मरहबा मरहबा बोले करतेছে উৎসব, मरहबा मरहबा बोले করতেছে। আপনাদের খুশি লাগে না? লাগে। আমার নবী এসেছে, পশু পাখিরা খুশি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাহাড় পর্বত খুশি, নদী নালা খুশি, 8,18,000 মখলুকাত সবাই খুশি। কি আমাদের খুশি লাগে না? লাগে। अर्श कुर्सी लौह कलम चाँद सितारा, नबी पाइया मनेर शोके होया तो हारा, नबी पाइया मनेर शोके होया तो हारा। पूरे गिलमम फिरिस्ता गोने, पूरे गिलमम फिरिस्ता गोने नाचे उल्लासे, आज ईद मिलादুন নবী মাহফিল চলতেছে, आज ईद মিলাদুন নবী মাহফিল চলতেছে, आज দয়াল নবী আগমনের মাহফিল চলতেছে। শমস বলে যেই মানুষের জীবনকে সাজায়, দরুদ সালাম মিলাতে কিয়াম নাতে মুস্তাফা, দরুদ সালাম মিলাতে কিয়াম নাতে মুস্তাফা। সেই মানুষের বুকে মোলা, সেই মানুষের বুকে মোলা আরশ বানাইছে, आज ईद মিলাদুন নবীর মাহফিল চলতেছে, आज ईद মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জাগানে ভরেছে, आज ईद মিলাদুন নবীর মাহফিল চলতেছে, आज ईद মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আলহামদুলিল্লাহ।
মালিকে মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। অধ্যকার পোমরা উত্তর নোয়াগাঁও আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাঝভান্ডারিয়া মঈনিয়া যুব ফোরাম এবং মঈনিয়া ছাত্র ফোরাম এলাকাবাসী প্রবাসী বৃন্দর পক্ষ থেকে আজকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং ফাতিহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজ মুশাদ বিলাত মাহফিলে সম্মানিত উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আঞ্জুমানে মঈনিয়া মাঝভান্ডারিয়া পোমরা শাখা নোয়াগাঁ শাখার সম্মানিত উপদেষ্টা মৌলানা মোহাম্মদ এখলাসুর রহমান মাঝভান্ডারি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, আজকের মাহফিলের রৌনক, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে যিনি উপস্থিত থাকবেন, হুজুর এসে উপস্থিত হয়ে গেছেন। ঐতিহ্যবাহী দরবার গুমডন্ডি দরবার শরীফের সম্মানিত নায়েবে সাজ্জাদানশীন মুনাজির আহলে সুন্নাহ সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, গ্রাম হতে নগরে, নগর থেকে গ্রামে, পুরো বাংলাদেশ ব্যাপী জিনার পদার্চরণ, আমাদের আপনাদের সকলের প্রাণের স্পন্দন, মাঝভান্ডার দরবার শরীফের যিনি প্রচারণার দায়িত্ব রয়েছেন দিয়েছেন, হুজুর গৌসুল আজম যিনাকে প্রচারের দায়িত্ব দিয়েছেন রোহানি ভাবে, হযরতুল আল্লামা জনাব মাওলানা আল হজ শাহ সুফি সৈয়দ আহমদুল হক মাঝভান্ডারি মাদ্দাজিলুল আলী আজকের মাহফিলে আমার পূর্বে যিনি তাকরীর পেশ করেছেন, মঈনিয়া সাহিবিয়া ইব্রাহিমিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপার, আমার অত্যন্ত প্রিয়জন, আপনাদের সুপরিচিত সুনন্দিত ব্যক্তি মৌলানা মোহাম্মদ মুর্শেদুল আলম মাঝভান্ডারি, আজকের মাহফিলে উপস্থিত আছেন মৌলানা ইলিয়াস আশরাফি, উপস্থিত আছেন মোহাম্মদ মোজাম্মেল হক, উপস্থিত আছেন মোহাম্মদ বেলাল হোসেন, উদ্বোধকের দায়িত্বে যিনি পালনে ছিলেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আঞ্জুমানে মঈনিয়া মাঝভান্ডারিয়া পোমরা শাখার সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক, এবং আমার ডানে বামে অসংখ্য মুরব্বিয়ানে ইজাম, আমার সম্মুখে মুরব্বিয়ানে ইজাম, নওজোয়ান, নবী প্রেমিক, অলি প্রেমিক, ছোট কচি গাছে বাচ্চারা, পর্দার অন্তর আলেম এক ধরনের আওয়াজের মাধ্যমে যারা আজকের তাকরীর শুনতে লাগলেন, প্রত্যেকে আমি গুনেহগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে সিজদায়ে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আজকের এই তবরুকময় মাহফিলে, বরকতময় মাহফিলে, নিয়ামতময় মাহফিলে, আওলাদ রাসূলের মাহফিলে এসে বসে আল্লাহ রসুলের এবং হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আলোচনা শ্রবণ করার যে মওলা তৌফিক এনায়েত করেছেন, সেই মওলার শুকরিয়ার্থে জবান খুলে একটিবার বলে আলহামদুলিল্লাহ। নবী পাক সরকার দো আলম নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিন নবী, শৌকে কাউসার নবী, মালিকে জান্নাত নবী, কাসিমে নিয়ামত নবী, উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, নূরুন আলা নূর নবী, হুজুরে আহমদে মুস্তাফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারে দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। আল্লাহ এই গোলামদের, পাগলদের, প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আতহারে পৌঁছে দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটু করে আয়াত কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ জাল্লা মাজিদুহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করে সূরা নিসার 59 নম্বরের অল্প কিছু
আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ ডাক দিয়ে বলছেন ঈমানদারদের। আল্লাহ ইয়া আইয়ুহান নাস সমস্ত মানুষকে বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন মুনাফিকদের বলে নাই। আল্লাহ বলছেন সির্ফ মুমিনদের। সুবহানাল্লাহ। মুমিন, কারণ আল্লাহর কথা শুনবে, নবীর কথা শুনবে, নবীর কথা মানবে, আল্লাহর কথা মানবে, আল্লাহর কথা অনুযায়ী চলবে, নবীর কথা অনুযায়ী চলবে, নবীর ভালোবাসায় চলবে একমাত্র মুমিন। ঠিক কি না? আল্লাহ এই জন্য মুমিনদের ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ শোনো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য কিভাবে করব? বলে আল্লাহর আনুগত্য করা মানে আল্লাহর কথা শোনা, আল্লাহ যেটা বলছেন সেটা মানা, সেটা করা। এটা করলে, এটা মানলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য আমরা কিভাবে করব? বলে রাসূলের আনুগত্য এভাবে করবে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন, যেভাবে চলার জন্য বান্দাকে বলেছেন, যেই নিয়ম কানুন শিক্ষা দিয়েছেন, ওই নিয়ম অনুযায়ী বান্দা চললে রাসূলের আনুগত্য হয়ে যাবে। ওয়া উলিল আমরি মিনকুম, বান্দা তোমরা ও উলিল আমরি মিনকুম, ওনাদের অনুসরণ করো, অনুকরণ করো, যারা দুনিয়ার জমিনে কোরআন এবং হাদিসের আলোকে মানুষদেরকে শিক্ষা দেয় আল্লাহর পথে, রাসূলের পথে, ওনাদের অনুসরণ করো। এখন আল্লাহর আনুগত্য, আল্লাহ বলছেন সর্বপ্রথম আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহ আল্লাহ যাই বলছে বান্দা তোমরা তাই করো। আল্লাহ কি বলছেন? আকিমুস সালাত, এ বান্দা তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। এ বান্দা, আল্লাহ শুধু একটি সীমাবদ্ধ নয়, আল্লাহ বলছেন বান্দা তোমরা হজ করো, যাকাত দাও। আল্লাহ বলছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এ বান্দা শোনো শোনো, তোমরা ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদের বলে দেন, বলে দেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর নিয়ামত পে, আল্লাহর রহম পে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জ্ঞান কম, আমাদের বুদ্ধি কম। আল্লাহ তুমি তো স্পষ্ট বলো না কোন রহমত পে, কোন নিয়ামত পে আমরা খুশি উদযাপন করব। আল্লাহ কোন নিয়ামত পে? আল্লাহ দুনিয়ার জমিনে চোখ বুলিয়ে দেখি, যে দিকে দেখি, ডানে দেখি, বামে দেখি, সামনে দেখি, পিছনে দেখি, সব তোমার নিয়ামত। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা, আল্লাহ বলছেন সূরা রহমানে, আল্লাহ এলান করছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সুবহানাল্লাহ। এ বান্দা
বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। এ বান্দা, এ নোয়াগার মানুষ, আল্লাহ যে নিয়ামত দিল, আল্লাহ যে নিয়ামত দিল, আমরা যদি একটু গবেষণা করি আল্লাহ আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছে। আল্লাহ আসমান দিল নিয়ামত, জমিন দিল নিয়ামত, আল্লাহ পাহাড় দিল নিয়ামত, আল্লাহ পর্বত দিল নিয়ামত। বলে কিভাবে? আল্লাহ সমুদ্র দিল নিয়ামত, সমুদ্রের মধ্যে মাছ আছে, আমরা একটা মাছও একটা পোনা পর্যন্ত সমুদ্রে ফেলি নাই, কিন্তু আমরা প্রতিদিন ছেলেরা জাল মারে মাছ নিয়ে বাজারে বিক্রি করে পরিবারের আহার জোগাড় করে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা ঘরের মধ্যে সংখ্যক নিজস্ব ব্যক্তিগত সংখ্যক আমাদের পুকুর রয়েছে, কতই না কীটনাশক আমরা মাছ চাষ করি, আমরা তারপর সমুদ্রের মতো মাছ ফলাইতে পারি না, ঠিক কিনা? এ বান্দা, তাহলে বোঝা যায় সমুদ্র বড় নিয়ামত। আল্লাহ পাহাড় নিয়ামত দান করলো, আমরা ঘরের আঙ্গিনায় কত না আমরা কতই না চাষ করি, পানি দিই, কীটনাশক সার দিই, আমরা এত যত্ন করার পরেও ঘরের আঙ্গিনার গাছ অত সুন্দর হয় না যত সুন্দর হয় পাহাড়ের গাছ। কথা বলুন ঠিক কিনা? ওই পাহাড় থেকে সমুদ্র ফল ফলাতে আমরা খাই। বান্দা, আল্লাহ রে, তুমি আল্লাহ আসমান দিয়েছ, আসমানের সূর্য দিনের বেলায় সূর্যের পহরে সূর্যের আলোয় আমরা চলি, বড় নিয়ামত। আল্লাহ তুমি দান করলা জমিন, যেই জমিনে মালিক আমরা তাকে আমরা ফল ফলাই, ফসল ফলাই, ওই জমিন তো বড় নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যেদিকে তাকায়, আল্লাহ যেদিকে চোখ দি, আল্লাহ যেদিকে তাকায়, যেদিকে চোখ দি, তোমার নিয়ামত বদল, নিয়ামত নিয়ামত নিয়ামতের কোনো কম নাই, কম নাই। আল্লাহ কোনটা চেয়ে কোনটা বেশি বলবো? আল্লাহ তুমি তো চোখ দিলা, আল্লাহ তুমি তো নাক দিলা, আল্লাহ তুমি তো চুল দিলা। তার যদি বিশ্লেষণ করি রাত চলে যায়। আল্লাহ কত নিয়ামত তুমি আল্লাহ দিয়েছ, কত নিয়ামত তুমি আল্লাহ দিয়েছ। আল্লাহ আমরা সামান্য একটা চার পায়ে জন্তু, চার পায়ে পশু ছাগল ছানার দিকে একটু খেয়াল করে নজর করি। ছাগল ছানা জন্ম লাভ করে, ছাগল ছানা জন্ম লাভ করার পর দুনিয়ার জমিনে জন্ম লাভ করার পর কিছুক্ষণ পর দাঁড়িয়ে যায়, কিছুক্ষণ পর আবার মায়ের স্তন খুঁজে দুধ পান করে। কথা বলুন ঠিক কিনা? গরুর বাছুর এভাবে এভাবে আল্লাহ পশুদের সৃষ্টি করলেন, কারো সাহায্য ছাড়া মায়ের দুগ্ধ পান করে, ঠিক কিনা? আরো জোরে বলুন। আমরা আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? আমরা কি আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা জীব। কথা বলুন ঠিক কিনা? এ বান্দা, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদের উপর কোন সৃষ্টি নাই, নাই। আমরাই হচ্ছি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। এই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমরা যখন জন্ম লাভ করি, নোয়াগার মানুষকে আমি প্রশ্ন করতে চাই, এই জগতে অসংখ্য মানুষ প্রতিদিন সপ্তাহে না হয় এক সপ্তাহে একটা হলেও জন্ম লাভ করে শিশু। দেখছেন কোন শিশুকে মায়ের রেহেম থেকে জন্ম লাভ করলো, জন্ম লাভ করে নিজে নিজে দাঁড়িয়ে মায়ের স্তন কুচি দুধ পান করতে দেখছেন? জোরে বলুন। নিজে খাবার খাইতে দেখছেন? নিজে কোথায় প্রস্রাব করবে এটা নিজে নিজে ফেলতে দেখছেন? হায়, দেখেন একটা চার পায়ের জন্তু চেয়ে মানুষকে কত অসহায় বানাইলেন আল্লাহ, ঠিক কিনা? চার পা জন্তুকে বড়
এহসান করেছে, নিজে নিজে দাঁড়ানোর একটা শক্তি দান করলেন। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আমাদেরকে ওই শক্তি আল্লাহ দেন নাই, ঠিক কিনা? কেন দেন নাই? ও আল্লাহ, এই আশরাফুল মাখলুকাত হয়ে আমরা যদি এটা না পারি, তুমি আল্লাহ, আল্লাহর কাজের মধ্যে কি কোনো ভুল ধরা যাবে? একজন মানুষ ভুল ধরছে, আল্লাহ এই তো ছোট্ট একটা লতা, এটার ভিতরে এত বড় মিষ্টি কুমড়া আর এত বড় আম গাছ, তুমি আল্লাহ দিয়েছো মাত্র কি এত এত ছোট ছোট আম। তুমি আল্লাহর মানে কথা এগুলো আমি বুঝতে পারি না কি। তো উনি এটা চিন্তা করতে করতে আম গাছের নিচ দিয়ে গেল, যাওয়ার সময় একটা আম পড়ে তার মাথা কি হয়ে গেছে, মানে ও পাকা আম তো তেতলে হয়ে গেছে, পুরো গায়ের মধ্যে পড়ে গেছে। ওনার মাথা এখন চলে আসছে, হায় আল্লাহ তো ভালো কাছে করেছে, এই এত বড় মিষ্টি কুমড়া যদি আল্লাহ, ওই এত বড় মিষ্টি কুমড়া যদি আল্লাহ কোথায় দিত? আম গাছে দিত। ওই মিষ্টি কুমড়া যদি আমার মাথায় পড়তো, আমি কি বাঁচতাম? কি বলেন? তো আল্লাহ সিদ্ধান্তের উপর কেউ কলম ধরতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে এত অসহায় কেন বানাইলা? আল্লাহ বলছেন অসহায় নয়, তোমাকে লালন পালন করার জন্যে, তোমাকে দেখাশোনা করার জন্যে। তুমি কোথায় খাবে, কোথায় প্রস্রাব করবে, কে পরিষ্কার করবে? পরিষ্কার করার জন্যে তোমার জন্য এমন একজন মানুষকে আমি ফিটিং করে দিয়েছি। নোয়াগার মানুষ, ও নোয়াগার মানুষ বলেন ওনার নাম কি? আপনাদের কি মনে হয় স্বাস্থ্য ভাই লালন পালন করছে? কে করছে? আমি বলছি না আপনারা বলছেন? জোরে বলেন, হাত তুলে বলেন কে, আর জোরে বলেন কে? মা এমন একটি জাত, এমন একটি জাত যে মা নিজে না খাওয়ায় সন্তানের খাওয়ায়, নিজে না পড়ে সন্তানের পড়ায়, নিজে না ঘুমায় সন্তানকে ঘুমায়, ঠিক কিনা? সন্তানকে ঘুম পারে এমন কত রাত মায়ের গেল, এমন কত রাত গেল মায়ের, মা ঘুমায় নাই। মা শুধু সন্তানের দিকে চেয়ে দেখে আমার সন্তান অসুস্থ, সন্তান যেন একটু ঘুমায় ঘুমায়। সন্তান ভালো থাকলে মাও ভালো, কথা বলুন ঠিক কিনা? সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মা অসুস্থ, এভাবে আল্লাহ একজনকে ফিটিং করে দিয়েছে, তার নাম মা, ঠিক কিনা? আল্লাহ তুমি মাকে কেন দিলা? আল্লাহ বলছে এটা অধিকার শিক্ষা দেওয়ার জন্যে, অধিকার শিক্ষা দেওয়ার জন্যে। তোমাকে ছোট্টবেলায় মা যেভাবে লালন পালন করলো, তুমি বড় হয়েছ, মা বৃদ্ধ হয়ে গেছে, বান্দা সেভাবে তুমি তোমার মাকে লালন পালন করার জন্যে, তোমার মাকে দেখাশোনা করার জন্যে, তোমার বাবাকে দেখাশোনা করার জন্যে আমি আল্লাহ এই সিস্টেম চালু করে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহান। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীব, দু চার মাসে বোনের কান্দনে রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। বুকের দরদি আমার জনম দুঃখী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, বুকের
আমার জনম দুঃখী মা 10 মাসে 10 দিনে ভাই গর্বে দিল টাই রক্ত মাংস খাইয়া হাববে আইলাম আমি ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া ঠিক কিনা মায়েরও প্রসবের কালে বুক বেশি যায় নয়ন জলে গো আরে সন্তানের লইয়া খুলে ভুলে প্রসব যন্ত্রণা বুকের দরদি আমার জনম দুঃখী ঠিক কিনা আজকে মাকে দেখতে পারেন এরকম আছে না শিল্পী একটা কথা বলেছে মাকে দেখতে পারেন এরকম অনেকে আছে না শিল্পী একটা কথা বলেছে যারা মাকে ভালোবাসো না তারাই আমার নাত শোনো না ঠিক কিনা আমার নবী বাবা বলছেন হুজুর আসছে সালা দুনিয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাহ আল্লাহ হুজুর আসার সম্ভাব্য তার মানে আমার সময় শেষ তো এখানে অনেক মুরব্বী আছে বলেও তো মায়ের কথা না কর বাবার কথা না হবো না থাকতে গরে বাবা করো বাবার সেবা আরে অমূল্য ধন মানে কি রতন হারাইলে না পাবি ও বাবা জান্নাতের সাবি বাবা জান্নাতের সাবি ঠিক কিনা আল্লাহর পরে নবী বড় নবীর পরে বাবা মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা যদি প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়া গাউসুল আজম মজভান্ডারি আঞ্জুমানে রহমানিয়া মাইনিয়া মজভান্ডারিয়া সম্মানিত সুধী ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী ডুমডন্ডি দরবার শরীফে নায়েবে সাজ্জাদা নশীন সুন্নিয়াতের কনিষ্ঠ কণ্ঠস্বর সুন্নিয়াতের অতন্ত্র প্রহরী উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহজাদা সৈয়দ আহমদুল হক মেজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলির সাহেব হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহজাদা সৈয়দ আহমদুল হক মেজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলির সাহেব হুজুরকে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তার আসন অলঙ্কৃত করার জন্য সুবিনয় নিবেদন করছি। আর উঠবে না সেই সাথে আরো এসে উপস্থিত হয়েছেন মহিলা যুবপুরম বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আকবর হোসেন রুবেল সাহেব ওনাকে আজকের মুখ্য অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আরো উপস্থিত হয়েছে গৌসুল আজম মেজবান্ডারি মঞ্জিলের সম্মানিত খলিফা হযরতুল আল্লামা জনাব মাওলানা রেজাউল করিম আল মেজবান্ডারি সাহেব হুজুরকে আজকের মহতি অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় নিবেদন করছি।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসেছে, আমি ছেড়ে দিব, দু একটা কথা বলে ছেড়ে দেব ইনশাল্লাহ। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন আল্লাহ হুজুর, যে আল্লাহ ওনাকে উপস্থিত করেছেন, উপস্থিত হতে পেরেছেন, আমাদেরকে ধন্য করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ওনার হায়াতের তৈবা, হায়াতের মধ্যে আল্লাহ রিজিকের মধ্যে, এলমের মধ্যে অসংখ্য বরকত দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটি বললাম, সমস্ত নিয়ামত, এটা আজকের মাহফিল দুইটা বিষয় নিয়ে, একটা মিলাদ আর একটা ফাতিহা ইয়াজদাহুম। ডানে বামে সামনে পিছনে সব দিকে রহমত নিয়ামত, কথা বলুন ঠিক কিনা? সবচেয়ে বড় নিয়ামতের নাম হুজুর রহমতুল লিল আলামিন। ওই রহমতুল লিল আলামিন পেয়ে আজকে আমরা ঈদে মিলাদুন নবী করছি, ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমি যে আয়াতে কারিমা পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইত্তেবা করো, আল্লাহর যাই বলছেন তাই অনুসরণ করো। আল্লাহ কোরআনুল কারীমে আরেকটা আয়াতে বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, আর আখিরাতে কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবেন না। সুবহানাল্লাহ। যাদের কোনো ভয় নাই তাদের সাথে আমরা আছি, কথা বলুন ঠিক কিনা? হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির সাথে আছি, ওনার যেমন ভয় নাই, ওনার সাথে থাকলে আমাদের কোনো ভয় থাকবে? এজন্য শায়র অনেক সুন্দর বলেছে, মরণের আর নাই রে ভয়, ভান্ডারেতে ভান্ডারে হৃদয়, ও তোর জন্ম মরণ সেই জনে পালন, জন্ম মরণ সেই জনে পালন, ভান্ডারির হুকুমে হয়, ভান্ডারেতে ভান্ডারে হৃদয়, মরণের নাই রে ভয়, ভান্ডারেতে ভান্ডারে হৃদয়। আমি বই কিসে করি, মাঝভান্ডারি বাবা আমার সাপের গারলে, মাঝি ভান্ডারি বাবা আমার ও সে কালব সঙ্গ হাতে ধরে মাতার মানে কেড়ে লয়, ভান্ডারিতে ভান্ডারে হৃদয়, ভান্ডারিতে। এই দরবারে গেলে মরণের কোন আর কি নাই, ভয় নাই, মরেও অমর, মরেও অমর। দেখেন মরার পর কবর থেকে ওঠানো হয়েছে অক্ষত অবস্থায়, সুবহানাল্লাহ। এভাবে একজনের না ভাইরাল হয়েছে, শত শত। আমার নানার বাড়ি রাজারহাট, আমিরুল আউলিয়ার একজন মুরিদ, আমিরুল আউলিয়ার একজন মুরিদ, যার নাম টুন্ডে ফকির বলতো, ওনার নাম জাহির হোসেন। ওনাকে 3 বছর পর পাশের কবরে করতে গিয়ে ওনাকে কবরের মধ্যে পেল। 13 সেকেন্ডের একটা লাইভ দিয়েছিলাম ভিডিও, যে সাইফুদ্দিন, সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি কিবলা কাবার, ওনার জন্যে বলেছিলেন, বিদেশে একজন মেহমান মানকাবাত পড়ছিলেন, নাসিদ পড়ছিলেন, নাসিদের এক পর্যায়ে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ সাইফুদ্দিন ওলি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাইফুদ্দিন ওলি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর কোনো ইলাহ নেই, কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সাইফুদ্দিন ওলি আল্লাহ, সাইফুদ্দিন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। সাইফুদ্দিন আল্লাহর ওলি না, সাইফুদ্দিন আল্লাহর ওলি না, মনে হয় আল্লাহর ওলি না। সাইফুদ্দিন কি আল্লাহর ওলি? সাইফুদ্দিন মাইজভান্ডারি আল্লাহর ওলি না, আল্লাহর ওলি। এই কথা তো সত্য, সত্য কথা বলছি।
লা ইলাহা ইল্লাল্লাহ সাইফুদ্দিন আল্লাহর ওলি। এই কথার জন্য অসংখ্য বাতিলের গোষ্ঠীরা আমার এখানে কুরুচিপূর্ণ কমেন্টস করছেন। তো আমি তাদেরকে এটাই বলি, এটা কালমা নয়, এটা কালিমা নয়, এটা হচ্ছে নাসিতের একটা অংশ, একটা মানকাবাতের অংশ, যেটা মানকাবাত পড়তে পড়তে লাস্টের ছন্দের মধ্যে এসেছে সাইফুদ্দিন ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, মাইজ ভান্ডার দরবার শরীফ ধারণ করার বোঝার তৌফিক দান করুক। দেখেন, যে দেশের গুণীজনের কদর নাই সেই দেশে গুণীজন তৈরি হবে না। যেই দেশে আল্লাহর ওলিদের সম্মান হবে না সেই দেশে আর আল্লাহর ওলি তৈরি হবে। যদি আল্লাহর ওলি তৈরি না হয় বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? চট্টগ্রামের মধ্যে, বাংলাদেশের মধ্যে সুনামি বলেন, লাইয়া বলেন, বড় বড় ঘূর্ণিঝড় বলেন, আসার কথা বলে কিন্তু আসে নাই, ঠিক কিনা? আল্লাহর ওলিদের বদলতে। আল্লাহর ওলি হয় এই চট্টগ্রামের মধ্যে, আল্লাহর ওলিদের পদার্পণ যদি না থাকে বাংলাদেশের মধ্যে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের এই চট্টগ্রাম মদিনাতুল আউলিয়াকে, এই বাংলাদেশকে হেফাজত করুক, আমিন। যে নূরে পাগলাকে কবর থেকে উঠানো হয়েছে, তোমাদের চিন্তা করা উচিত। সেই নূরে পাগলা 14 দিন পর্যন্ত কবরে ছিল, 14 দিন পর নূরে পাগলাকে যখন কবর থেকে উঠাইছো, কবরে কত অবস্থা রয়েছে। বিজ্ঞান বলে 3 দিন পর মানুষ পুঁতে গেলে চাকার হয়ে যায়। তোমরা 14 দিন পর তাকে উঠাইছো, অকত অবস্থায় পেয়েছো। একটু চিন্তা করা দরকার ছিল। উনি আল্লাহর ওলি, ঠিক কিনা? উনি হক আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের সম্মান করার তৌফিক দান করুক। আল্লাহর ওলিদের সম্মান করলে আল্লাহ ইজ্জত দিবে, বেইজ্জত করলে আল্লাহর পক্ষ থেকে বেইজ্জতি চলে আসবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার মানার তৌফিক দান করুক। আমি যে সময় নিয়েছি, হুজুর আসার পর 1 মিনিট সময় নাও আমার বেয়াদবি। আমি এই বেয়াদবি গোস্তাহি ক্ষমা চেয়ে আমার অগোছালো সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।